হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? পুজো তো প্রায় চলেই এলো, আর আমি আজকে আমার পুজো লুকের সেকেন্ড লুকটা ক্রিয়েট করতে যাচ্ছি, যেটা আমি ষষ্ঠীর জন্য ক্রিয়েট করছি। আমি ফার্স্টেই প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা সুইস বিউটির প্রাইমার। এটা খুব সুন্দর একটা গ্লোই এফেক্ট এনে দেয় স্কিনে। দেখো স্কিনটা ইনস্ট্যান্টলি কত সুন্দর গ্লো করছে। দেন আমি ইনসাইডের কালার কালেক্টর নিয়ে নিয়েছি, ওখান থেকে আমি অরেঞ্জ কালারটা পিক করেছি অ্যান্ড এটা আমি ডার্ক সার্কেলে আর যেখানে যেখানে আমার একটু বেশি ডার্ক স্পট আছে সেখানে সেখানে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। আর এটা ব্লেন্ড করার পর আমরা একটু ড্রাই হতে দেব, তারপর নেক্সট প্রোডাক্ট আমি অ্যাপ্লাই করছি। আমি ওই প্যালেট থেকে একটা পিচ কালার নিয়ে নিয়েছি, যেখানে যেখানে আমার একটু অ্যাশি অ্যাশি আছে স্কিনে সেখানে সেখানে আমি এই পিচ কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আবারও ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার পর সেট হওয়ার জন্য একটু সময় দেবো, তারপরে নেক্সট প্রোডাক্টটা অ্যাপ্লাই করব, যাতে নেক্সট প্রোডাক্টটা অ্যাপ্লাই করার পর ওই প্রোডাক্টের সাথে মিক্স আপ না হয়ে যায়। এরপর আমি দুটো ফাউন্ডেশন নিয়ে নিয়েছি, কারণ দুটো ফাউন্ডেশন নিয়ে মিক্স করে অ্যাপ্লাই করলেই আমার স্কিন কালারটা আসে, এই জন্য। এবারে ফিক্সার দিয়ে আমি এটাকে একটু ফিক্স করে নেব। ফিক্সার এমন করে দিয়ে নিলে মেকআপের আগে, তাহলে হচ্ছে একটুখানি ড্রাই হয়, ফাউন্ডেশন একটুখানি ড্রাই হতে সময় নেয়, এই জন্য আমরা ধরে ব্লেন্ড করার জন্য একটু টাইমটা বেশি পাই, আর এতে হচ্ছে মেকআপটা লং লাস্টিংও হয়। এরপর আমি ফিটমির পাউডার দিয়ে পুরো ফেসটা সেট করে নিচ্ছি। পুরো ফেসটা সেট করার পর আমি আমার আইব্রোসটা করে নেব। আমি সুইস বিউটির একটা আইব্রোস প্যালেট নিয়ে নিয়েছি, যেখান থেকে আমি আইব্রোসটা একটু ড্র করে নিচ্ছি। আর একটা আইব্রোজ আমি অফ ক্যামেরা করে নিয়েছি। এরপর আমি ইনসাইডের কালার কালারটা প্যালেট থেকে আমি একটা লাইটার শেড নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি আমার আইলিডটা একটুখানি কনসিল করে নিচ্ছি। অ্যান্ড মার্সের আইশ্যাডো প্যালেট থেকে আমি একটা পিঙ্কিশ একটা কালার নিচ্ছি, যেটা আমি হাফ আইতে অ্যাপ্লাই করব। আমি ফ্রন্টের দিকে অ্যাপ্লাই করে নিচ্ছি এই কালারটা, অ্যান্ড আমি কর্নারের দিকে অ্যাপ্লাই করব হচ্ছে একটা চকলেট কালার। ভালো করে ব্লেন্ড করে নেব। আমি দুটো আইতে একসাথেই আই মেকআপটা করি, নইলে আমি একটা আইতে করে আরেকটা আইতে করতে গেলে ভুলে যাই কোন আইতে কতটা প্রোডাক্ট আমি অ্যাপ্লাই করেছি, এই জন্য যেই প্রোডাক্টটা নিয়ে আমি দুটো আইতে একসাথে অ্যাপ্লাই করি। অ্যান্ড এটা ব্লু হেভেনের একটা গ্লিটারি আই শ্যাডো, যেটা আমি খুব অল্প পরিমাণে নিয়ে একটু আঙুল দিয়ে একটু ব্লেন্ড করে নিলাম জাস্ট আইলিডের ওপরে। অ্যান্ড আমি আন্ডার আইতেও সেম কালারেরই আইশ্যাডো নিয়ে একটুখানি ব্লেন্ড করে নেব। এবার আমি একটু কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি, অ্যান্ড আমি এটা ব্রাশ দিয়ে একটু স্মাচ করে নেব। এভাবে স্মাচ করে নিলে পরে স্মাচ হওয়ার ভয়ও থাকে না, অ্যান্ড হচ্ছে দেখতেও বেশ সুন্দর লাগে, একটা স্মোকি এফেক্ট এনে দেয়। দেন আমি আইলাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে আমি কাজল আর আইলাইনার দুটোই অ্যাপ্লাই করছি। আমি একটা সুন্দর একটা বাঙালি একটা ডার্ক আই লুক করছি। অ্যান্ড এটা মার্সের একটা মাস্কারা, এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এই মাস্কারাটা ভীষণ ভালো। অ্যান্ড এবার আমি একটু লুকটা একটু ক্লিন করব, এই জন্য আমি একটুখানি কনসিলার ইউজ করে নিচ্ছি। দেখো এইভাবে আমি ঠিক যেই প্রসেসে করছি এই প্রসেসে করলে কিন্তু লুকটা বেশ ক্লিন দেখায়, মেকআপ লুকটা বেশ ক্লিন লাগে দেখতে। দেখো ইনস্ট্যান্টলি আমার আই লুকটা কতটা ক্লিন হয়ে গেল। অ্যান্ড আর একটু ফেসটা হাইলাইট করে নিলাম। অ্যান্ড আমি আবারও বেসটা সুন্দর করে সেট করে নেবো পাউডার দিয়ে। আর এটা সুইস বিউটির একটা, এটা অনেক কিছু রয়েছে এর মধ্যে। যারা ভাবছো যে কিনবে বিগিনার্স জন্য, এটা খুব ভালো একটা প্যালেট। এর মধ্যে হচ্ছে ব্লাশ রয়েছে, এটা কন্ট্রোরের শেড রয়েছে, প্লাস হাইলাইটার রয়েছে। আমি আজকে এই শেডটা দিয়েই সব করে নেব। আমি এটা ফার্স্টে কন্ট্রোল করে নিলাম ফেসটা, দেন আমার ব্লাশ লাগাতে গিয়ে আমার মাস্কারাটা লেগে গেল। মার্সের এই মাস্কারাটা খুব ভালো, কিন্তু ড্রাই হতে একটু টাইম নেয়, এই জন্য আমার এটা সবসময় এরকম গালে লেগে যায়। আমি একটুখানি কনসিলার নিয়ে একটুভাবে এটাকে তুলে নিলাম। আমি আজকে কাট করিনি, আমি দেখালাম কীভাবে এটা আমি তুলে নিই যখন আমার গালে লাগে। তোমরাও ঠিক এর প্রসেসে তুলে নেবে।
অ্যান্ড আমি ওই প্যালেট থেকে হাইলাইটার নিয়ে নিয়েছি, যেটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড আমি একটুখানি আইতেও হাইলাইটার করে নিচ্ছি যেখানে যেখানে দরকার। এটা হচ্ছে সুইস বিউটিরই একটা লিপ লাইনার, আমি লিপটা ড্র করে নিচ্ছি এটা দিয়ে। এটাও সুইস বিউটির একটা নিউড লিপস্টিক, এই লিপস্টিকটার শেড হচ্ছে বেয়ার। অ্যান্ড এবার আমি আমার ব্লাউজের সাথে শাড়ির সাথে ম্যাচ করে একটা বিন্দি অ্যাপ্লাই করে নিলাম। আর এখানে জুয়েলারি অ্যাড করে নিয়েছি। এটা আমার ফাইনাল লুক। আজকে আমি কোনো হেয়ার স্টাইল করিনি, তোমরা জানিও আমার লুকটা কেমন লাগলো। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।